সকালবেলার পরিবেশটা খুব স্নিগ্ধ থাকে। বাইরে সকালবেলা উঠে যদি একটু হাঁটাহাঁটি করা যায়, মনটা বেশ ফুরফুরে হয়ে যায়, খুব রিল্যাক্স লাগে। তো ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম সেরে তারপরে বাইরে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে। তো ওই সময় আর কি মোরগের ডাক আর পাখিদের ওইরকম একটা হচ্ছিল কি, একটা মা পাখি বাবা পাখি দুজন বাচ্চাকে প্রোটেক্ট করছিল। ওই সময় একটা সবুজ রঙের ঘাস ফড়িং আসছিল, তো ওই ঘাস ফড়িংটাই দুজন মিলে নেওয়ার চেষ্টা করছিল। আমি আর কি ডিটেইলে ভিডিও করার চেষ্টা করেছি, কোনোটাই ঠিকঠাক নিতে পারিনি, শুধু ওইটুকু কাটপিস অংশ দিয়েছি। আর তারপরে বাসায় এসে বাসি ঘর ঝাড়ু দিয়ে নিয়ে এই তো কিচেনে চলে আসছি রান্না করতে। রান্না বলতে আজকে বিশেষ কিছু নেই, শুধু একটু করে চালের গুঁড়ার রুটি করব। গতকালকের একটু দুধ ছিল, ওটা বাসি হয়ে গিয়েছে, ওটা এমনিতে কেউ খাবে না, এই জন্য অল্প করে সেমাই করে ফেললাম। আর এই তো রুটি করে নিচ্ছি। আসলে হয়েছে কি, কালকে আব্বা আম্মা এসেছিল আমার বাড়িতে আমাদেরকে দেখতে আর কি। তো ওই কারণে বাসায় ভালো মন্দ কিছু রান্না হয়েছে। তারই কিছু কিছু করে রয়ে গিয়েছে, হয় কিন্তু এরকম যে বাসি বুসি কিছু থেকেই যায়। তো ওই কারণে তার সাথে একটু করে চালের গুঁড়ার রুটি করছি। বাসায় আমার বাড়িতে, আমি জানি না অন্য কারোর বাড়িতে কেমন কি হয়, যে গরুর গোশ আর চালের গুঁড়ার রুটি এটা খুব পছন্দের হয়। আমার বাড়িতেও তাই, সবাই খুব বেশি পছন্দ করে। তো গরুর গোশ একটু রয়ে গিয়েছে অনেকটাই, আর তার সাথে চালের গুঁড়ার রুটি করে নিলাম। এই তো ওটাই জাল করে নিচ্ছি। আর ওইদিকে বুসামণি ঘুমাচ্ছিল, ওই ঘুম থেকে উঠে ও নিজে নিজে পটি করে নিয়ে দাঁত ব্রাশ করে আমার কাছে চলে আসছিল। এসে তারপর আমার সাথে সাথে রুটিও বেলে নিল। ও মাঝে মাঝে ওরকমই করে, আমাকে যখনই রুটি বেলতে দেখে ও নিজেও করতে চায়। আমি অ্যাপ্রিসিয়েট করি, কখনো বাধা দেই না, নিষেধ করি না যে না এটা করো না, এখানে থেকো না, যাও। আসলে এভাবে যখনই বলতে গিয়েছি দেখেছি হিতের বিপরীত হয়েছে। ওর মধ্যে নেগেটিভিটিটা বেশি চলে আসছে। তো আমি আর কি যতদূর সম্ভব অ্যাপ্রিসিয়েট করি। আর এই যে সাজানো গোছানো খাবারটা দেখছেন, এটা কিন্তু আর কারোর জন্য না, বুসরার জন্য নিচ্ছি। যদিও গরুর গোশত ছুঁয়েও দেখবে না, সেমাইটা হয়তো ইচ্ছা হলে খেতে পারে। আমি জানি না রুটি ২ টা খাবে কিনা। বলতে না বলতে ও বলছে যে আম্মু রুটি একটা উঠায় নাও, রুটি আর খাবো না। তো রুটি উঠায় নিছি। এখন সে গরুর গোশত আর সেমাই কোনো কিছু দিয়ে রুটি খাবে না। তার জন্য সিদ্ধ ডিম আনতে হবে। মাঝখানে কিন্তু ব্রেক ছিল অনেকটা। তারপর ডিম সেদ্ধ করে এনে দিয়েছে। এখন ওই যে সিদ্ধ ডিম দিয়ে রুটি খাচ্ছে। আর ওই ২ টা শুধু শো হিসেবে সামনে রয়ে গিয়েছে, ওগুলা ছুঁয়েও দেখবে না। তো মেয়ে তো খাচ্ছে, তো ও খেতে থাকুক আর আমি বিদায় নিয়ে নিই। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।